আমার মায়ের পালের মুরগি দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো একদম দেশি স্বাদের দেশি রকম করে একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। গ্রাম অঞ্চলে এখনো কিন্তু আমাদের মা চাচিরা 2-4টা করে মুরগি লালন পালন করে। তো সেইখানকার পালের মুরগি থেকে আমার মা আমাকে মাঝে মাঝে ঢাকা 2-1টা করে মুরগি পাঠিয়ে দেয়। একদম দেশি পিওর অথেন্টিক মুরগি, এটাই কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল মুক্ত। আমার বরাবরই চিকেনটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি আমার মায়ের পালের মুরগি দেশি মুরগি দিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানি করব। কিছু আলু আমি বড় সাইজ করে কেটে নিয়েছি, যেগুলো আমি একটা হালকা ফ্রাই দিয়ে নিলাম। আর এই তেলের মধ্যেই আমি একদম আমার স্টাইলে চিকেন বিরিয়ানিটা করব, কোনো রকমের গুঁড়ো মশলা ছাড়া। তো আমি যে চিকেনগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ঝরা দিয়ে রেখেছিলাম বেশ খানিকটা সময়, সেই চিকেনগুলোকে হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়ে আমি এখন এটার মধ্যে সরাসরি তেলে আমি একদম চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো রকমের পেঁয়াজ বা কোনো মশলা ইউজ করিনি, সরাসরি তেলে ছেড়ে দিয়ে মাংসটাকে সুন্দর করে একটা ফ্রাই দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ মশলাগুলো যা যা লাগে সব দিয়ে দিব। আমি কিন্তু এই চিকেনে কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করব না। এখানে আমি দিয়ে দিয়েছি কালো বড় এলাচ, সাদা এলাচ, তেজপাতা, লং, দারচিনি। এর সাথে আমি ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, জিরা এবং সাদা এলাচ ব্লেন্ডার করে একদম মিহি করে নিয়েছি। এই পর্যায়ে আমি যেটা দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন মিক্সড পেস্ট করা আছে। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন একটা একটা করে মশলা দিচ্ছি এবং আমার চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো যতটুকু লবণ লাগে ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে এই সাইজের একটু মোটাও না একদম চিকনও না, হালকা একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজগুলো কিউব করে নিয়েছি। এই পেঁয়াজ কিউব করাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এগুলো আলাদা আগে তেলে কিন্তু ফ্রাই করে নিইনি, সরাসরি আমি চিকেনের মধ্যে দিচ্ছি। এখন আমি চিকেনের সাথে অ্যাড করছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। একটা আছে হোয়াইট পেপার, একটা আছে ব্ল্যাক পেপার। তো আমি হোয়াইট পেপার ইউজ করব, যেহেতু আমার বেবি আছে, আমার বেবিরা খাবে, তো সেইখানে স্পাইসিটা একটু ব্যালেন্স করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি, কারণ এরপরে আমার আরেকটু হালকা আধা আধা ফাড়া ফাড়া টাইপের আমার একটু কাঁচামরিচ ইউজ করতে হবে, যেহেতু আমি এর ভিতরে চালটা দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এই চাল আর ভেজে রাখা আলুগুলো আলাদা করা। এখানে কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে আমি কিন্তু চালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালটা একটু নরম হতে বেশি একটু সময় নেয় না, খুব দ্রুত কুক হয়ে যায়। এদিক দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে পানি অ্যাড করেছিলাম, আবার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার ধুয়ে রাখা চালগুলো, চিনি গুঁড়ো পোলাওর চালগুলো আমি এখানে অ্যাড করে দিলাম চিকেনের সাথে। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে কোনো রকমের লেগে না যায় নিচে। একই সাথে চিকেন এবং চাল দুইটাই যদি ভালো করে ভাজা হয়ে যায়, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করছি। কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি ইউজ করবেন না, এতে আপনার পোলাওর চালটা একটু হালুয়া টাইপের হয়ে যেতে পারে, আর নয় অনেক বেশি শক্ত থাকতে পারে। তো আমি পানিটা অ্যাড করে দিয়ে এখন ভালো করে নেড়ে ঠেড়ে পরিমাণ মতো যেখানে যতটুকু লাগে দিয়ে এখন এটাকে আমি ঢেকে নিব। এই পর্যায়ে আমি পোলাওয়ের ভেতরে আমি একটু কেওড়া জল ইউজ করেছি এবং ঘি ইউজ করেছি। আর এই মুহূর্তে কিন্তু একদমই ঢেকে রাখা যাবে না, আমি একবারে লাস্ট মুহূর্তে ভাপে দিয়ে দেবো। এখন হালকা হালকা করে নেড়ে দিতে হবে, উলট পালট করে এপিট ওপিট করে দিতে হবে, কারণ না হলে নিচের দিকে আপনার পোলাওটা লেগে যেতে পারে। আপনি আপনার পোলাও এবং চিকেন এভাবে নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে একদম পানিটা শুকিয়ে আসবে, তখন আপনাকে এই পোলাও এবং চিকেনটা বেশ খানিকটা সময় আপনাকে ভাপে দিতে হবে। আমাদের প্রত্যেকদের মাই কিন্তু চায় তার সন্তানের জন্য কিছু না কিছু করতে, এটা ওটা দিতে। তো আমার মাও সেভাবে মাঝে মাঝে আমাদের জন্য দেয়। এদিকে আমি একটু শসা দিয়ে রায়তা তৈরি করে নিয়েছিলাম, সাথে ছিল কাগজি লেবু। আর এই যে দেখতে দেখতে ফাইনাল আমার বিরিয়ানিটা ইটস এ ডান। জাস্ট লুক লাইক এ ওয়াও, টেস্ট জাস্ট অ্যামেজিং হয়েছে, বলে বোঝানোর মতো না। একদম আমাদের এদিকে পুরান ঢাকার এদিকে একটা পোলাও আছে, ঝুনুর পোলাও, একদম ওই ঝুনুর পোলাওর থেকেও স্বাদ একদম হার মানাবে, এতটা বেশি মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেজিতা রক্তিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ভিডিওর একদমই শেষ মুহূর্তে চলে আসছি, তো দেখে আসেন আমার ছেলে মেয়ে রিভিউ দেয় কি বলে তারা।
তো বন্ধুরা, আপনারা যে বা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।